নক করে ঢোকা উচিত ছিল। তারপর আমি বললাম সরি। নিশি বলল সরি কেন? আমি বললাম নক করে ঢোকা উচিত ছিল, আর তোকে এভাবে দেখলাম তাই সরি। নিশি বলল আরে সমস্যা নেই, তুমি তো আর তো কেউ দেখেনি, আমি তো তোমাকেই বিয়ে করব। আর বিয়ের পর তো আমি ওকে পুরোটা বলতে না দিয়ে বললাম নিশি কি বলছিস এইগুলো, বড্ড পেকে গিয়েছিস তাই না? নিশি বলল তোমার কাছে একটু পাকলে কিছুই হবে না। আমি বললাম বেশি পাকনামো না করে শাড়িটা ঠিকভাবে পরে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। নিশি বলল দেখছো না শাড়ি পরতে পারছি না, একটু পরিয়ে দাও না প্লিজ। আমি বললাম তো তোকে পাকনামো করে শাড়ি পরতে কে বলেছে? নিশি বলল তুমি কালো পাঞ্জাবি আর আমি কালো শাড়ি, দুজনকে অনেক মানাবে তাই পরেছি। ও এবার বুঝলাম কালো পাঞ্জাবি কেন পরতে বললো। তারপর নিশি বলল কি হলো পরিয়ে দাও না। আমি বললাম আমি পারবো না। নিশি বলল ঠিক আছে দিতে হবে না, যাও, রাতে আমাকে কে খাওয়ার কথা বলে সেটাও দেখবো। নিশি অনেক জেদি মেয়ে, যদি বলে এটা করবে তাহলে সেটা করেই ছাড়বে, আর রাগ করে থাকলে খাওয়া বন্ধ করে দেয় আর অসুস্থ হয়ে পড়ে। তাই আর কি করার, ওকে শাড়ি পরাতে রাখলাম। শাড়ি পরানোর শেষ পর্যায়ে কুচিগুলো ওর হাতে দিয়ে বললাম নে ধর, এটা গুজে চুপচাপ বাইরে আই। নিশি বলল না কোথাও যাওয়া নেই তোমার, পুরোটা যখন পরিয়েছো এটাও তুমি গুজে দাও। আমি বললাম এই তুই কি পাগল? নিশি বলল হ্যাঁ তোমার জন্য। আমি বললাম এইসব ডায়লগ কই থেকে জোগাড় করিস যে আল্লাহ জানে। নিশি বলল বেশি কথা না বলে গুজে দাও। তারপর শাড়ির কুচিগুলো ওর পেটের ওখানে গুজে দিলাম। গুজে দেওয়ার সময় নিশির নাভিতে আমার হাতের স্পর্শ পেয়ে ও কেমন যেন কেঁপে উঠলো, আর আমার মধ্যেও কেমন যেন অন্যরকম অনুভূতি কাজ করলো। নিশি আমাকে সাথে সাথেই জড়িয়ে ধরলো। এখন আমিও কিছু বললাম না। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি নিশিকে বললাম চল এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে। নিশি বলল চলো। যাওয়ার সময় নিশি বলল দাঁড়াও, আম্মু আর বড় আব্বুর থেকে শুনি আমাকে কেমন লাগছে। আমি মনে মনে বললাম মেয়েটা পারেও বটে। নিশি বলল আম্মু, বড় আব্বু আমাদের দুজনকে কেমন লাগছে? সবাই আবার মুচকে আসলো। তারপর আম্মু বলল খুব সুন্দর লাগছে নিশি মামুনি, তা কই যাচ্ছ তোমরা? নিশি বলল আমরা একটু ঘুরতে যাচ্ছি। আব্বু বলল ঠিক আছে তাড়াতাড়ি বাসায় ফিরিও। নিশি বলল ওকে বড় আব্বু। দীপু ভাইয়া চলো। বলেই নিশি সবার সামনে আমার হাতের মধ্যে হাত ঢুকিয়ে চলতে শুরু করলো। ওর এই কাণ্ড দেখে সবাই আবার মুচকে আসলো। তারপর গ্রাম থেকে একটু মেঠো পথ দিয়ে হেঁটে যেখানে গাড়ি পাওয়া যায় ওখানে দাঁড়ালাম। নিশি বলল একটা রিক্সা ডাক দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর একটা রিক্সা নিলাম। নিশি বলল সে নাকি পার্কে যাবে। তারপর ওকে পার্কে নিয়ে এলাম, অনেক কিছু ওকে খাওয়ালাম, আরো অনেক জায়গায় ঘোরালাম। ও আমার ক্লোজে অনেক সেলফি তুললো। প্রায় সন্ধ্যা নেমে আসছে। আমি নিশিকে বললাম নিশি এখন কিন্তু